জানি পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে যে ইলমু সরফ কাকে বলে, ইলমু সরফের আলোচ্য বিষয় এবং পরবর্তীতে থাকে ইলমু সরফের উদ্দেশ্য। এখানে যেহেতু একটা প্রশ্ন থাকে তাহলে সর্বপ্রথম থাকে কি যে ইলমু সরফ কাকে বলে। তো এই জায়গার মধ্যে আছে ইলমু সরফ, দুইটা একই শব্দ। এখানে আমরা যদি আলাদাভাবে অর্থ নেই তাহলে ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, শাস্ত্র বা জানা, আর আসরফু অর্থ পরিবর্তন ও রূপান্তর। সুতরাং এই দুইটা শব্দ একত্রিত হয়ে যৌগিক অর্থ হচ্ছে রূপান্তর সম্পর্কিত জ্ঞান। পরিভাষায় অর্থাৎ পারিভাষিক ইলমু সরফ অর্থ হলো যে শাস্ত্রে উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ ও আকৃতিতে পরিবর্তন করা হয় তাকে ইলমু সরফ বলে। যেমন আমরা একটা এক্সাম্পল, নাসরও একটা শব্দ, সেখান থেকে আমরা রূপান্তর করব কি ইয়ানসুরু, নাসরো থেকে ইয়ানসুরু। তারপরে হচ্ছে উনসুর, লা তাংসুর, নাসিরুন, মানসুরুন, এগুলো রূপান্তর সম্পর্কিত জ্ঞান। এরপরে হচ্ছে ইলমু সরফের আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের মধ্যে কি আছে যে আমরা ইলমু সরফ যে জ্ঞান অর্জন করব, সেটার মধ্যে ইলমু সরফের আলোচ্য বিষয়টাই থাকে রূপান্তরশীল শব্দ বা পদ বলতে তত্ত্ব রূপান্তর ক্রিয়া ও ইসিম, আল মুতামাক্কিনু, এরাব ও গ্রহণকারী বিশেষ্য, উদ্দেশ্য। মোট কথা আমরা বুঝি কি যে ইলমু সরফের আলোচ্য বিষয় হচ্ছে রূপান্তরশীল আরবি শব্দ বা পদসমূহ। পরবর্তীতে প্রশ্ন থাকে ইলমু সরফের উদ্দেশ্য। ইলমু সরফের উদ্দেশ্যটা একদম সিম্পল, কি নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে পারা, পড়তে পারা, লিখতে পারা, এগুলো হচ্ছে কি ইলমু সরফের উদ্দেশ্য। ধন্যবাদ।